আসসালামু আলাইকুম। নির্বাচন আইছে দরজাত, আর মুঠে 10 দিন। আল্লাহর মেহরবানি নির্বাচন ঘুমাই গেছিল মাঝখানে বেশ অনেকদিন নাই হয়ে গেছিল আমরা গেছে, এবং নাই হওয়ার কারণে দেশ থেকে জবাবদিহিতাটাও হারিয়ে গেছে। আমার অনেক জায়গায় গিয়ে আমি জিগাই যে আপনারা মনে আসেনি সর্বশেষ কবে কোনো এমপি বা মন্ত্রী অথবা এমপি প্রার্থী আপনারা লইয়ে মিটিং করছেন? প্রায় সময় মানুষের স্মৃতিশক্তি তাই না লাস্ট কবে মিটিং হয়েছে না, কারণ ভোটের সিস্টেম উঠে গেছিল তো লাগি উঠছে না। আগামী দিন আমার সামনে যারা আছেন প্লিজ হরি যাও কা, আপনারা প্রত্যেক জায়গায় দিয়ে একই কথা কোয়া লাগে। আগামী বাংলাদেশের সব রাজনৈতিক দল যে কয়েকটা বিষয় একমত হয়েছে, তার মাঝে একটা হইল আগামী কোনোদিন আর বাংলাদেশও দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন হইত নাই। তার মানে এবার যদি আপনারা ভোট দিয়ে বিএনপিরে ফাঁস করায় 5 বছর পর নির্বাচনের সময় আবার বিএনপি ক্ষমতার বারে থাকবো, তত্ত্বাবধায়ক সরকার থাকবো ক্ষমতার। অর্থাৎ বিনা ভোটে আর কেউ ফাঁসও করতে নাই, আর ভোট আর কোনোদিন রাইত হইতো না, ভোট দিনের বেলা হইব। আর বাংলাদেশের কেউ আর 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হইতে পারত নাই। এই প্রস্তাবটা আনছেন প্রথম বাংলাদেশের বেগম খালেদা জিয়াই। তাই তো কয়েকদিন আগে আমরা আল্লাহ তানরে নিশ্চয় ইতিহাসের বৃহত্তম জানাজা পড়ছি আমরা তান লাগে। তো আগামী দিন এই 2টা কারণে আশা করা যায় যে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা থাকবে। এখন আগামী দিন এই নির্বাচন পরবর্তী 5 বছরে আমরা সিলেট এবং বাংলাদেশ কিলা আগুয়াইয়া লইয়া যেতাম চাই, ওটা হইল এখন খুব চ্যালেঞ্জ। আমরা নেতা জানলে আমরা আশা করলাম আগামী দিন তাই বাংলাদেশের নেতৃত্ব দিতা জনাব তারেক রহমান। তার একটা পরিকল্পনা হইল যে যদি আল্লাহ তৌফিক দেন আমরা সরকারও যাই, প্রথমে তাই 50 লাখ পরিবারে ফ্যামিলি কার্ড দিতা। এই কার্ডগুলো হইব মহিলাদের নামে। প্রথমে 50 লাখ, পরবর্তীতে সংখ্যা বাড়বো। যারা কার্ড থাকবো তারা সরকারি তরফে 2 থেকে 2,500 টাকা মূল্যমানের খাদ্য সামগ্রী পাইবা প্রত্যেক মাসে সরকারি তরফে। এতে টানাটুনির মাঝে কিছু আর্থিক আসান হইব নানি। আচ্ছা, একইভাবে তার কৃষক হকলের লাগিও নির্দিষ্ট পরিকল্পনা আছে, কৃষক কার্ড। এবং স্বাস্থ্য ক্ষেত্রে তাই কমিউনিটি ক্লিনিক গুন্তরে শক্তিশালী করতে চান, যেগুলো এখন স্বাস্থ্য কেন্দ্র। এনো যেন সর্বক্ষণিক ডাক্তার থাকে, কিছু ঔষধপত্র থাকে, সব অসুখ তো উসমানির যাওয়ার দরকার নাই। তাইলে কমিউনিটি ক্লিনিকে আমরা ছোটখাটো ক্ষেত্রে চাহিদা মিটাইব। আর সিলেট আমরা সরকারি হাসপাতাল তো উসমানী, ফিসে দিয়ে আসিল শামসুদ্দিন। এই শামসুদ্দিন মানে সদর হাসপাতালে ইনশাল্লাহ আবার আমরা 250 শয্যার হাসপাতাল হিসাবে পূর্ণ ক্ষমতায় চালু করব। আর সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে একটা বড় হাসপাতাল ইনশাল্লাহ আমরা যত দ্রুত সম্ভব সম্পন্ন করব আগামী দিন। কমিউনিটি ক্লিনিকও যারা গর্ভবতী মহিলা তারা স্বাস্থ্য সেবা পাইবা। আর সিলেট একটা বড় সমস্যা হইল সিলেট খামর সুযোগ কম। আগামী দিন আমরা সিলেট সরকারি নীতি সহায়তা দিয়া মিল ফ্যাক্টরি স্থাপনের ব্যবস্থা করবো, যাতে আমরা শিক্ষিত অল্প শিক্ষিত নারী পুরুষ প্রত্যেকের লাগি কর্মসংস্থানের ব্যবস্থা হয়, খামর সুযোগ সৃষ্টি হয়। সারা বাংলাদেশের মাঝে যত শাকসবজি রপ্তানিকারক আছেন এর মাঝে অর্ধেক হইলা সিলেটি। কিন্তু সিলেটটা কি শাকসবজি রপ্তানি হইলেও এটার আকার বাড়েন না কিছু সরকারি অসুবিধার কারণে। আগামী দিন ইনশাল্লাহ এই প্যাকেজিং এবং সার্টিফিকেটের সমস্যা মিটাইয়া আমরা সিলেট শাকসবজি উৎপাদনে সব থেকে বেশি অগ্রাধিকার দিব, আমরা সহায়তা দিব, আমরা যে তথ্য দরকার তথ্য দিব, আধুনিক কৃষি উপকরণ দিয়ে সাহায্য করব। এবং সিলেট হইব ইনশাল্লাহ আগামী দিন বাংলাদেশের প্রধানতম শাকসবজি রপ্তানি কেন্দ্র।
আর সিলেটের যে কৃষি জমি, সিলেটের কৃষি জমি বাংলাদেশের অন্যান্য জায়গার তুলনায় এটার ব্যবহার কম, কারণ সিলেট বেশিরভাগ জমি কৃষি জমির শুকনা মৌসুম সেচের সুবিধা নাই। আর এক অংশ জমির বছরের 2 মাস পানি জমি থাকে, পানি নিষ্কাশনের অসুবিধার কারণে এনো ফসল হয় না। তো আগামী দিন এই দুইটা সমস্যার সমাধান করিয়া ইনশাল্লাহ সিলেট জেলা থেকে আমরা বাড়তি 8 লাখ টন খাদ্যশস্যর উৎপাদন হইব। আমরা কৃষিজীবী পরিবার গুনতে দুইটা বাড়তি ফসল মুখ দেখো। আর আমরা যারা শিক্ষিত তরুণ তরুণী আছেন, এরারে আমরা আইটি সংশ্লিষ্ট বিভিন্ন পেশার সম্পৃক্ত করবো। এটার লাগি যা যা সহায়তা দরকার, অবকাঠামো, তহবিল এবং প্রশিক্ষণ, এগুলোর ব্যবস্থা আমরা করবো। আগামী দিন ইনশাল্লাহ সিলেট এআই লার্নিং সেন্টার করা হইব, যাতে আমরা তরুণ তরুণী হল বিশ্বর লোকে প্রতিযোগিতায় সক্ষম থাকেন। আর আমরা তরুণ হলরে আমরা আধুনিক কৃষির লোকে সম্পৃক্ত করব। আধুনিক মৎস্য চাষের উপকরণ প্রশিক্ষণ দিয়া সিলেট যে সমস্ত বাসাবাড়ির সামনে একটু জায়গা আছে, এনো যাতে আধুনিক মৎস্য চাষ হয়, এগুলো লাগিয়ে আমরা উপকরণ এবং অন্যান্য সহায়তা দেব। ইনশাল্লাহ আপনারা আগামী দিন দেখবা এই সিলেট অ্যাকুয়াফোনিক্স প্রযুক্তির মৎস্য চাষ কত বিস্তার লাভ করছে। এই কথার উপরে একটা তালি হইতে পারে না। অ্যাকুয়াফোনিক্স হইল মাছ চাষ হইব সমন্বিত, উদ্ভিদ এবং মৎস্য চাষ সমন্বিত। ওখান এগুলো ডিটেল হইয়া খামোখা আপনারা ঘুম পাড়াইতাম চাইলাম না, তবে ওইব জিনিসটা ইনশাল্লাহ। চতুর্থত, আমরা মেয়েরার আয় রোজগারও ভূমিকা রাখার লাগি আমরা তাদের বিভিন্ন রকম বৃত্তিমূলক প্রশিক্ষণ দেব, সেলাই প্রশিক্ষণ সহ বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ। এবং আমরা মেয়েরার নিরাপত্তা নিশ্চিত করা হইব আমরা একটা বড় অগ্রাধিকার। অনেক জায়গায় ইপটিজিং হয় নানি, এই ইপটিজিং যারা করে এরা বখাটে, এরা আমরা খামর সুযোগ দিব। আর এরপরে যদি দেখি আমরা ইপটিজিং হর, এরা লাগি কিছু ঔষধপত্রের ব্যবস্থা হইব। স্বাধীনতার 55 বছর পার হয়ে গেছে। 55 বছরেও আমরা বাংলাদেশও আমরা ইমাম মুয়াজ্জিন সাহেব হলর লাগি একটা জাতীয় ভিত্তিতে তারা নিয়োগ এবং অপসারণের একটা নীতিমালা করতাম পারছি না। বহু জায়গাত ব্যক্তির খেয়াল খুশিতে তারার পথ যায়। আমরা মানে ইমাম মানে হইল নেতা, যার ফিসে খাড়াইয়া আমরা আল্লাহর শরণাপন্ন হই, আল্লাহর লোকের সংযোগ স্থাপন করি, আল্লাহর হিকাইল কথা হইয়া। অথচ দিন 5 বার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সময় যার ফিসে খাড়ায় তার এতটুক স্বীকৃতি আইছে না। এবং তারা যে হাদিয়া ফাইন 4 জন 6 জনের একটা সংসার চালানির লাগি, এটা কতটুক যথেষ্ট, এটা আমরা সবাই বুঝতাম পারি। আগামী দিন ইনশাল্লাহ ইমাম সাবকলর নিয়োগ এবং অপসারণের একটা রাষ্ট্র স্বীকৃত বিধিমালা আমরা তৈরি করব এবং তারার হাদিয়াটা যেন চলার উপযোগী হয়, এটার লাগে ইনশাল্লাহ আমরা কাম করব। এই যে সিলেট তো খামোর সুযোগ এমনিতেও কম, কারণ আমরা অর্থনীতি হইল মূলত দোকান নির্ভর আর প্রবাসী আয়। এই যে ধরুন ব্যাটারি চালিত রিক্সা আছে, সিএনজি আছে, অনেক সময় এরার উপরে প্রশাসনে চাপ দেয়। এরা অফারও গইয়া হয় যে তাইলে আমরা বিকল্প একটা খাম দাও, আমরা এটা বন্ধ করে দেই। বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করিয়া খের উপরে এরকম জবরদস্তি করাটা গ্রহণযোগ্য নাই। একটা সচেতন মানুষ হিসাবে আমরা কোনো নাগরিকরা কইতাম পারি না যে খাইল থাকি তোমার বউ বাচ্চা লইয়া তোমার উপাস থাকতে হইব, তোমার বাজার করা লাগতো নাই। এটা কোয়া সম্ভব নেই। তাইলে খাম সৃষ্টি করিয়া আইনও আমরা প্রয়োগ করব,
কিন্তু লোকে এইটুক সচেতনতা থাকতে হইব যে আমার সমাজের কোনো অংশ যেন অহেতুক জুলুমর শিকার না হয়, ঠিক না? ব্যাটারি চালিত রিক্সা যদি চালাইতে না দেই, তো ব্যাটারি চালিত রিক্সার উৎপাদন খেনে বন্ধ করলাম না। খেনে গরিব মানুষে সুদে পয়সা লইয়া এগুনটা কিনিয়া তারপরে এগুন বন্ধ করিয়া সর্বশান্ত, এটা তো ঠিক নাই। আর ট্রাফিক বিধি ব্যবস্থায় গত সরকারে কতগুলি আইন করছে, আইন হইতো, ট্রাফিকও ঠিক থাকতো, যারা চালক হইতা এরা অবশ্যই প্রশিক্ষিত লাইসেন্স জারি, এটা তো ঠিক আছে, এটা নিয়ে কোনো বিতর্ক নাই। কিন্তু যে পরিমাণ ফাইন ধার্য করা হয়, তারপরে 2 দিন গেলে কি ফাইন ডাবল হয়, ট্রিপল হয়, রেকারোর বিল দেওয়া গিয়া 5,000 টাকা, একটা সিএনজির ইনকাম কত, একটা পরিবহনের ইনকাম কত, তার মাসের 10 দিন যদি ফাইন পড়তে যায় কি, রেকারোর বিল দিতে যায় কি, এই গরিবর কোন রাষ্ট্র লাগি এটা গ্রহণযোগ্য নাই যে এমন আচরণ করা বা এমন আইন করা যেটা শ্রমজীবী মানুষের ফেটর লাত্তি হয়, এটা গ্রহণযোগ্য নাই। তাইলে রাষ্ট্র থাকে না, এটা জালিম হয়ে যায়। সুতরাং এই আইন পরিবর্তনের লাগি, এটারে সংশোধন করার লাগি আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব। এর মানে এটা নাই যে কেউ লাইসেন্স ছাড়া গাড়ি চালাইলিতা, এর মানে এটা নাই কেউ ইচ্ছা স্বাধীন গাড়ি পার্ক করতা, এর মানে এটা নাই কেউ ইচ্ছা মতো ট্রাফিক রুল ভঙ্গ করতা, এর মানে এটা নাই। কিন্তু শাস্তিটা যেন সমানুপাতিক হয়, এটা দেখতে হইব। আর আগামী দিন আমরা তরুণ হল লাগি সিলেট আমরা কিছু স্পোর্টস ফেসিলিটি তৈরি করতাম চাই। আমরা যেটা বর্ধিত ওয়ার্ড আছে, নতুন অনেকগুলি ওয়ার্ড আইয়া যোগ হয়েছে সিলেট সিটি কর্পোরেশনের লগে, এই ওয়ার্ড কিন্তু স্থান প্রাপ্তি সাপেক্ষে আমরা খেলার মাঠ করতাম চাই। সিলেট 1 নির্বাচনী এলাকার ভিতরে 7টা ইউনিয়ন আছে, এই 7 ইউনিয়নও ইনশাল্লাহ আমরা 7টা খেলার মাঠ করব। তালে দিয়া লাভ কিতা, আপনারা তো টাউনও হিনো গিয়া তো খেলতা নাই, সিলেট তো আর খেলার মাঠ করা সম্ভব নাই, মূল টাউনও ইনো ইনশাল্লাহ আমরা কাবার্ড স্পোর্টস ফেসিলিটি তৈরি করবো, যেন মিনি ফুটবল এবং ভলিবল খেলার ব্যবস্থা থাকবে। আর সিলেটের জলাবদ্ধতা সমস্যার একটা স্থায়ী সমাধান আমরা করবো। একইভাবে সিলেটের যে নদীর বাঙ্গন, এই বাঙ্গন প্রতিরোধও ইনশাল্লাহ আমরা একটা স্থায়ী ব্যবস্থা করবো। আমার ভাই হল যারা ইনো শাকসবজির ব্যবসা করেন, শাকসবজি বেচেন, আপনারা লাগে খবর হইল বেশি বেশি শাকসবজি ইনশাল্লাহ ইউরোপ আমেরিকা যাইব, এখন খালি ইনো বেচা লাগতো না। আর সিলেট থেকে 2টা সামাজিক অনাচার আমরা দূর করতাম, এই তীর খেলা আর মাদক, এই 2টারে আমরা সিলেট থেকে ইনশাল্লাহ ছুটি দিতাম। কিশোর গ্যাং বন্ধ করতাম, সিলেট কোনো কিশোর গ্যাং থাকতো না, রাজনৈতিক পরিচয়ে কোনো সন্ত্রাস থাকতো না। আপনারা এরকম একটা সিলেট সাইন নেই, তাইলে যদি সাইন, তাইলে আমারই পরিকল্পনা যারা আইসন না আপনারা কুটুম খেস বন্ধু বান্ধব এরার কাছে ফসাইবা, আর সবরে অনুরোধ করবা 12 তারিখ পয়লা 7:30টার সময় যেন আপনারা বুট গুণ কাস্ট হয় দানর শিশুর পক্ষে। আমারই অনুরোধ ফসাইবানি সবর গেছে, যদি ফসাইন আর তারারে অনুরোধ করিয়া তারার বুটও দেওয়াইন আর মা বোন সহ সব বুট কাজ করেন, তাইলে ইনশাল্লাহ ফাঁস করবো, আমরা কামিয়াব হইমু। আর লগে আপনার কাছে একটা দোয়া চাইমু যেন আল্লাহ তৌফিক দিতা এই কামগুন কামিয়াবির সাথে আমরা সম্পন্ন করতাম। আর আল্লাহর কাছে দোয়া করবা আল্লাহ যেন এই কামগুন তোরে তার সন্তুষ্টি অর্জনের জরিয়া হিসাবে কবুল করেন। সব বালা থাকেন। আর 12 তারিখের কথাটা মনে রাখবা। আসসালামু আলাইকুম।